অব্দি বাবারে পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওরে বাবা, চল চল চল, সাদা সাদা দেখতে পাচ্ছি ওটাই তো বলছি। এখানে মারাত্মক কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না কিছু কিছু জায়গায়, একটু প্যাচেসে। গুড মর্নিং। আজকে আমাদের থার্ড দিন অ্যান্ড বেরোবার পালা। 11টায় চেক আউট টাইম, কিন্তু সকাল সকাল ওরা সুন্দর করে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। এই যে এখনো ব্রেকফাস্ট সাজাচ্ছেন উনি। ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপর আজকে আবার বাড়ির সাথে স্টার্ট করবো। আমাদের সুন্দর সাজানো গোছানো ব্রেকফাস্ট। সকালবেলা তো এমনি লিকার চা খাচ্ছিলাম, সাথে ব্রেড, অমলেট, কলা, বাটার, টমেটো সস, দুটো মিষ্টি, আর কালকে আমাদের কিছু চিকেন উইংস ছিল, সেগুলো আমরা ব্রেকফাস্টই করলাম। পুরো গ্র্যান্ড ব্রেকফাস্ট। ভেতরে গোছগাছ করলাম, এবার বেরোবার পালা। স্নান করবো, বেরিয়ে পড়বো। আর ঠিক যাওয়ার আগে এরকম মিষ্টি হাওয়া দিচ্ছে আর পাতার আওয়াজ পেছনে। প্রকৃতিটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগলো। আমরা যতক্ষণ ভেতরে আমাদের ফাইনাল গোছগাছ সারছি, আপনারা বাইরের পরিবেশটা উপভোগ করুন। এখন বাজে সকাল 11:45, তো আমাদের ফাইনালি বেরোবার পালা। পুরো রুম চেক করলাম, আমাদের মালপত্র নিচে নিয়ে চলে গেছে। তো টাইম টু সে গুড বাই টু তাসিদিং ট্যুরিজম প্রপার্টি। রুম তো চাতা অগোছানো হয়ে আছে, কিছু করার নেই, বাট ইটস টাইম টু লিভ। কাবার্ডগুলো চেক করে নিয়েছিস? ওকে, চলো লেটস গো। ফাইনালি সব বিল সেটেল করে এখন আমরা স্টার্ট করছি প্রপার্টি থেকে। এখান থেকে দেখাচ্ছে এখন আমাদের ডাইরেক্টলি বাড়ি দেওয়া 14 ঘন্টা মতো দেখাচ্ছে। 13 ঘন্টা 55 মিনিট। রাত 1:52 পৌঁছবো, 12টার মধ্যে পৌঁছতে হবে। তো লেটস গো। হোটেল গ্রুপ, আইটিসি হোটেল গ্রুপ দেখেছি রবো? নাও বেরোতে পারি। ডান দিকে একটা কাঠ ছিল। ক্যাকটাস কালেকশন। আস্তে আস্তে একটা জিনিস জানতে পারলাম এখানকার লোকের সাথে কথা বলতে বলতে, যে মর্গ্যান হাউস 1-1.5 বছরের জন্য বন্ধ হয়ে যাবে, পুরো রিপেয়ারিং এর জন্য। হ্যাঁ, পুরো ড্যাম ভেতরটা, সেদিনকে যে লাঞ্চে গেছিলাম, পুরো ভেতরটা ড্যাম পড়ে গেছে। অত পুরোনো প্রপার্টি হবেই। এই তাসিদিনটা যেরকম ভেতরটা পুরো চকচকে করে দিয়েছে, মর্গ্যান হাউসটা ওরকম হয়ে যাবে। তো ভদ্রলোকের নাম্বার আমার কাছে থেকে গেছে, কারণ আমি ওনাকে টিপটা গুগল পেতে দিয়েছি। তো দেখা যাক, ভবিষ্যতে কন্ট্যাক্ট করবে, 1-1.5 বছর পর আবার কন্ট্যাক্ট করবো। যদি তখন বলে যে ইয়ে হয়ে গেছে, সব রুম হয়ে গেছে, করে আসা যাবে। জায়গাটা এমনিতে মানে এইরকম যদি থাকে ভিউলেস, তাহলে কিছু বলার নেই। এমনি জায়গাটা খুবই সুন্দর। চলো রাস্তায় দেখা হবে। দেরি করে রওনা হয়েছিলাম, তাই রাস্তায় ভিড় ছিল না। জানতাম দেরিতে বাড়ি পৌঁছবো, কিন্তু সামনে কি অপেক্ষা করছে সেটা জানতাম না। কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি, সেটা যেন একটা অপূর্ণতা রেখে গেল। স্ত্রী ছবি দিচ্ছিল সোশ্যাল মিডিয়ায়, আর আমি গাড়ি চালাতে চালাতে চোখ ভরে নিচ্ছিলাম শেষ পাহাড়ের দৃশ্যটা। আবার কবে আসা হবে কে জানে। এইবারের জার্নির মতো পাহাড়ে ফর দ্য ভেরি লাস্ট টাইম চা আর মোমো খেয়ে অনেকটা তো নেমেই গেছি, আর কিছুটা নামলেই পুরো একদম সমতলে পৌঁছে যাব। তো লেটস স্টার্ট এগেইন। ব্যাস, জাস্ট গল্প হয়ে গেছে। এখন এটা কত দূর আছে, ম্যাপস তো ব্লুই দেখাচ্ছে, বুঝতে পারছি না। যে ম্যাপসে দেখাচ্ছে রাস্তা পুরো ব্লু, কিন্তু সামনে
যে পেছনে কমলা লেবুওয়ালা বসে আছে, ওই কমলা লেবুওয়ালার থেকে কমলা লেবু কিনে, বেশ মিষ্টি লেবুগুলো। সেবক রোড দিয়ে ফিরতে ফিরতেই আমাদের পেট জানান দিতে আরম্ভ করে দিয়েছিল। ফলে আমরা ভাবলাম যে শিলিগুড়ি পৌঁছে আমরা আমাদের লাঞ্চটা করে ফেলব। আমাদের আজকের লাঞ্চের স্টার্টার ফিশ ফ্রাই। আমাদের আজকে সেরা লাঞ্চ, ভাত, সোনামুগ ডাল, পোস্তর বড়া, ঝুড়ি আলু ভাজা, ভেটকির পাতুরি আর গন্ধরাজ ভেটকি। সেরা খাবার। খাওয়া দাওয়া শেষ করে রওনা দিতে দিতে দেখি ঘড়িতে তখন বিকেল 4:30 বাজছে। এখন আমরা ডালখোলার দিকে এগোচ্ছি। এক্ষুনি চেক করছিলাম যে এখান থেকে আমাদের ট্যুরিস্ট লজ মানে যে প্রপার্টিটা ছিলাম ওটা কত দূর। ওটা 153 কিলোমিটার এখান থেকে, আর এখন বাজছে 6:02। মানে টেকনিক্যালি আমরা দুপুর 12টায় বেরিয়ে 6 ঘন্টা 2 মিনিটে 153 কিলোমিটার এসেছি। সে মনাস। টাইম মেকআপ করবে ভেবে গাড়ির গতিবেগটা সবে একটু বাড়িয়েছি, ঠিক তখনই ভাগ্যক্রমে কিছু দূর গিয়েই ওয়েদার পরিষ্কার হয়ে যায় এবং তখন আমরা বেশ কিছুটা টাইম মেকআপও করে ফেলেছি। জাস্ট রায়গঞ্জ বাইপাস থেকে নেমে এই একটা জায়গা আছে, এই ধাবাটার নাম ঘরে ও বাইরে, কিন্তু আমরা এটাকে চা করি বলেই জানি। তার কারণটা হচ্ছে দিস, যদিও নাম ঘরে ও বাইরে, কিন্তু আতিথেয়তে খুব সুন্দর করে লেখা এই যে চা করি, যেটার জন্য যতবার এখান দিয়ে ক্রস করেছি আজ অব্দি আমি আর আমার ওয়াইফ 3বার ক্রস করেছি, 3বারই দাঁড়িয়েছি। দিস ইজ দ্য থার্ড টাইম। চাটাও খুব ভালো বানায়, হোপফুলি এখনো খুব ভালো বানাবে। A few moments later. এই যে সেই ওনাদের স্পেশাল চা এসে গেছে, এবার দেখা যাক টেস্টটা কিরকম। খারাপ না, ভালোই। খেয়ে দেখ, ভালোই। এই জিনিসটা ট্রাই করে দেখো, হেভি। আরেক কাপ, আগে এটা তো খাই। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, কথাটা একদম ঠিক। আজকেও ঠিক তেমনটাই ঘটল। ওয়েদার অ্যাপ বলছিল আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু প্রকৃতিরও নিজস্ব একটা মন আছে, আর তার প্ল্যান কি আমরা কেউই জানি না। কি বিপদের মধ্যে পড়েছিলাম সেটা ভাষায় বোঝানো কঠিন, আপনারাই দেখুন। ঘন কুয়াশা কাটিয়ে উঠতে না উঠতেই সামনে দেখি বিশাল বড় লাইন। যাই হোক, কোনোভাবে সেই জ্যাম কাটিয়ে ফারাক্কা ক্রস করে মুর্শিদাবাদ ঢুকে দেখলাম রাস্তাঘাট বেশ খালি। মনে তো বেশ আনন্দ যে না, বাড়ি তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু না, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আগে দেখবো যে রাত্রি 10টা সাড়ে 10টা অব্দি বাবা কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। তো আমরা দেখবো আগে কতটা দূর 10টা সাড়ে 10টা অব্দি টানতে পারি, তাহলে সেই বুঝে 11টা সাড়ে 11টা নাগাদ কোথাও একটা দাঁড়িয়ে আমরা খেয়ে নেবো। এখানে মারাত্মক কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না। কিছু ঋত্বিক যে লাইটটা লাগিয়েছে ওটার জন্য খুব মানে সুবিধা, কিছু অসুবিধা একটা সেরকম হচ্ছে না, হচ্ছে ব্যাপার। আর সে কি বলে, তোমরা জেগেও থেকো না, তোমরা ঘুমিয়ে পড়ো। আর আমরা একদমই তাই। তো আর এখানে খুব টেন্স কুয়াশা, মানে এই এখন যেখানটা দিয়ে যাচ্ছে ফাইনালি বেরামপুর বাইপাস, চেনা রাস্তা। বহরমপুর থেকে কলকাতা অবধি রাস্তার অবস্থা এখন খুবই ভালো, ফলে বহরমপুর পেরিয়ে যাওয়ার পর বাড়ি ফিরতে আর বেশিক্ষণ সময় লাগেনি। বাদাসঘাটের পাশের পেট্রোল পাম্প থেকে 10 লিটার ডিজেল ভরলাম, কেননা আমার রেঞ্জ 13 কিলোমিটার কম দেখাচ্ছিল। ভাই রিস্ক নিয়ে লাভ নেই, একটু টেনে টেনে চালাতে হবে এখন।
তেল ভরে নিলাম, এবার যশোমতমের রথ সোজা যাবে। লেটস গো। আপনারা যারা লং ড্রাইভে যান তারা জানবেন, বাড়ি থেকে যখন 100 কিলোমিটারের নিচে ডিস্টেন্স চলে আসে তখন মনে হয় এই তো অলমোস্ট বাড়ি পৌঁছেই গেছি। শিলিগুড়ি থেকে লাঞ্চ করে যখন আমরা বেরিয়েছিলাম তখন ইটিএ দেখাচ্ছিল ভোর 4:06, 4টের সময় দেখাচ্ছিল, 4টের পর 4:06 এক্স্যাক্টলি। ইয়েস, সেটা এখন কটা দেখাচ্ছে? 1:47। ইউ হ্যাভ মেড আপ গুড টাইম। আর 15 মিনিটে বাড়ি পৌঁছে যাব। অবশেষে আমরা বাড়ি ঢুকলাম রাত 1:40-এ এবং এর সাথেই শেষ হলো আমাদের ছোট্ট একটা কালিম্পং রোড ট্রিপ। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ট্রিপে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।